হয়ে গেছে আর তুই ক্ষমা করে দাও না। প্রশ্নই আসে না। তুই আর আব্বারে এত অপমান দিয়ে কথা কইছো। আজ দরকার তোর আব্বার কাছে ক্ষমা চাই, হে তোর ফাদুরি বই থাকিও কিলে কেলই আবার ক্ষমা চাওয়ার লাই। প্রশ্নই আসে না। আর বাপ যদি তোমারে ক্ষমা করে আমি তো তোরে ক্ষমা করতাম না। কিল্লাই ক্ষমা করতে না কিল্লাই? তার মানে কি তুই আল্লাহকে এতদিন প্রেমের অভিনয় করছো? কেন প্রেমের অভিনয় করি? তোমার সাথে যা করছি আমি একদম সত্যি করছি। তোমার সাথে যে প্রেম করছি সত্যি প্রেম করছি, কথা যেগুলো বলছি সত্যি বলছি সব। আমাদের সম্পর্ক কি এনি শেষ? না, এখানে শেষ কিনা সেটা বলতে পারি না, যদি কপালে থাকে আসিবে। আইও দেখিলি এই রে তুই আর সারা কারে বিয়া করিস। কি দরকার হয় তোর বিয়া আটকানোর লাই সারা জীবন আই আনমারিক থাকতে মনে থাকে। এই কে কইলাম 2-3 দিন অপেক্ষা করার লাই মনে হাগল হয়ে গেছে কিলে। বুঝছো মেম্বার, মা মরা মাইয়া আমার ইতির কষ্ট আর সহ্য হন না, আর বুকটা হাঁটি যাইতেছে। আব্বা আই কোনো কষ্ট নাই, আই ভালো আছি। আমি শুধু শুধু আরলে তো চিন্তা করতেছেন। এই তুই চুপ কর শয়তান, সব কিছু জানি শুনি তুই জসিমের মতো হুলার লগে প্রেম করছিস কোন আক্ষণে? হ্যাঁ, গ্রামে কি আর কোনো হোলা ছিল না? বেকল গুণানকার। মাস্টার সাহেব, আক্কেলালা মানুষ প্রেম করে না, সব ব্যাক্কেলটাই প্রেম করে। আর প্রেমিকরা সবসময় পাগলই হয়। হ্যাঁ তুমি তো কইবাই, তুমি তো সেই একই গোয়ালের গরু, তুমি তো এই কামই করছো। আচ্ছা এখন আমার চিন্তা হইতেছে যে খুশি তো বয়স বাড়ি যাচ্ছে, বিয়ে দিতে পারতেছি না, অন্য কোনো ফোলারও তো বিয়ে করতে চাইতেছে না, সবকিছু জানি শুনি। আব্বা আপনি কিন্তু আরলে একদম অতিরিক্ত চিন্তা করতেছেন। আর কলেজ দা আছে তাই হইব। আরে টেনশন কি আয় করি এনে, টেনশন আরে করে। আচ্ছা ভালো কথা মেম্বর, তুই তোমার এলাকার একটা হোলা দেখো না আর খুশি লাই। কি করতেছেন মাস্টার সাহেব? অন্য এলাকার পোলার লাগে খুশিরে বিয়ে দিবে, কিন্তু খুশি ভালোবাসে তো জসিমকে। আরে জসিম যদি হিতিরি বিয়ে করতে না চায় তো অন্য হোলার লগে হিতিরি বিয়ে দেওয়া লাগতো না। না, খুশির বিয়ে জসিমউদ্দিনের লগেই হবে। না, কিন্তু আর মনে হয় না যে জসিমের বাপ জসিমের কোনো যৌতুক ছাড়া আর মাইয়ার লগে বিয়ে দিব। আরে যৌতুক চাই, যৌতুক দিবেন। আপনার একটা মাত্র মাইয়া, সবকিছু তো তার। আর তাছাড়া আপনার তো সয় সম্পত্তির কোনো অভাব নাই, ব্যাগ বলো তো মোটামুটি আছে, যৌতুক দিতে অসুবিধা কি? অসম্ভব আব্বা, আর যদি কোনোদিন বিয়াও না হয় তাও তাই যৌতুক দিয়ে বিয়া করতাম না। তুমি চুপ করো বোন, তুমি এসব বুঝবা না। আরে তুমি কি বলতেছো মেম্বার? আমি একজন শিক্ষক মানুষ, যৌতুকের মতন এরকম একটা জঘন্য কাজকে আমি সমর্থন করবো? আরে মাস্টার সাহেব, আপনি খালি জসিমের বাপের কাছে বিয়ের প্রস্তাবটা দিয়ে আইছেন, সিদ্ধান্ত সেই নিব। আব্বা আই কিন্তু বারবার কইতেছি আপনি কিন্তু হেতাগো বাড়িতে যাইবেন না। না না মেম্বার, আমি কোনো ধরনের যৌতুক দিতাম হাইতাম না, আর ওই জসিমের বাপার লগে আমি কোনো কথা কইতাম হাইতাম না। মাস্টার সাহেব, যৌতুকের পক্ষে তো আমিও না। আপনি খালি একবার প্রস্তাবটা দিয়ে দেখেন পেঁয়াজ কিভাবে লাগে।